কতদিন দেখা করিসনি বলতো। এখন তো তোদের পড়াশোনার ছুটি আছে, এখন গেলেই হয় একবার। হ্যাঁ, অসুবিধে তো কিছুই নেই। আমার এখন কাজের চাপটা অনেকটাই কম আছে। ধানগুলো সবেমাত্র কাটা হয়েছে, জমির মধ্যেই পালুই দেওয়া আছে। সমরদাকে বলে দেব, সে না হয় একটু লক্ষ্য রাখবে। বেশ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমরা তাহলে শীতকালে দিদার বাড়ি থেকে ঘুরে আসতে চলেছি। কিন্তু এখন যে রিমা আসবে সেটা তুই কি করে জানলি? আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে? কোথায় কথা বললি তোরা দুজন? কখন দেখা হলো তোদের? রিমা আমাকে আগেরবার ওদের টেলিফোন বুথের নাম্বারটা দিয়েছিল। আমি আমাদের এখানকার টেলিফোন বুথ থেকে ওকে ফোন করেছিলাম। আমাদের দুজনেরই ফোনে কথা হয়েছে। পয়সা কোথায় পেলি? তোমরা আমাকে স্কুলে টিফিনে যে খরচাগুলো দিয়েছিলে সেগুলো জমিয়ে রেখেছিলাম রিমাকে ফোন করব বলে। বাবা, তোদের যে পরিকল্পনা এত দূর গড়িয়েছে আমরা জানতামই না। তোমাদেরকে বলিনি তাই তোমরা জানতে না। তাহলে আমরা কবে যাব মা? তোদের পরিকল্পনা কবে হয়েছে বল, সেই মতোই যাব। কালকেই যাব বলেছি। ব্যাস, তাহলে তো আর দেরি করা যায় না, কালকেই চলে যাওয়া যাক। বাবা, তুমি মাকে ডেকে বলো না। তোর মাকে আমার খুব ভয় করে, জানিস, এক্ষুনি যদি আমাকে দাবরানি দেয়। কিচ্ছু বলবে না, তুমি বলো না। আচ্ছা, দাঁড়া দাঁড়া, চেষ্টা করে দেখি। কই গো, শুনছো? একবার শুনবে? কি ব্যাপার, কি হয়েছে গো? ডাকছো কেন এরকম? রুটিগুলো করতে দাও। হ্যাঁ হ্যাঁ, করবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছিলাম আর কি, মানে। কি কথা বলবে? তাড়াতাড়ি বলো। এখন তোমার সঙ্গে গল্প করবার আমার বেশি সময় নেই। বলছি, চলো না, অনেক দিন তো তোমার বাপের বাড়ি যাওয়া হয়নি। তোমার বাবা মার জন্য মনটা খারাপ করে না? এই কি 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 মেয়ে বাবা! কি ব্যাপার বলো তো? আজকে নিজে থেকেই বলছো, আগে তো কোনোদিন এরকম বলনি। হ্যাঁ মা, আমিও সেটাই বলছিলাম। হঠাৎ বাবা আমাকেও কেন যে কথা বলছিল আমি বুঝতে পারিনি। আরে কি কি মেয়ে রে বাবা, আমাকে ফাঁসিয়ে দিল। বাবা, তুমি আজে বাজে কথা না বলে মাকে কি বলবে বলছিলে না? বলো না, মায়ের তো আবার দাঁড়াবার সময় নেই। হ্যাঁ, আমি বলছিলাম তাহলে যদি একবার মানে যাওয়া যেত, তাহলে কাল কি কেমন হতো, মানে মানে একেবারে কালকেই? কেন এত তাড়াহুড়ো কিসের? মানে একে তো শীতকাল পড়ে গেছে, তার উপর শাশুড়ি মা মানে গরম গরম পিঠে তৈরি করবেন। আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই মানে। এই, তুই হাসিস না তো। তাহলে অবশেষে তোমার যাবার সময় হলো। দোকান বন্ধ করে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, একদিন দোকান বন্ধ করলে অসুবিধে কিছু হবে না। আমি পিঠে খেয়ে পরের দিন চলে আসবো। তোমরা বরং যতদিন থাকবার থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কবে যাওয়া হচ্ছে? কালকে মা, কালকেই যাওয়া যাক। আচ্ছা বেশ, তাহলে কালকেই বেরিয়ে পড়া যাক। খাওয়া দাওয়া করে কিছু গোছগাছ করে নিতে হবে তবে। কালকে সকালবেলায় আমি একবার চট করে দোকান থেকে ঘুরে চলে আসবো। হ্যাঁ, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। এই যে দাদু, আমার পকেট থেকে মানিব্যাগটা কোথায় নিয়ে চলে যাচ্ছ? তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার টাকার ব্যাগ নিতে যাব কেন? ন্যাকা চন্দর, এরকম ছেলে ভোলানো মুখ নিয়ে ন্যাকামো করবার জায়গা পাওনি। দেখো, আমার সাথে এভাবে কথা বলো না। আমি যেটা করিনি সেটার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তাহলে কি এই ভদ্রলোক আমাকে মিথ্যে কথা বলল? কে তোমাকে বলেছে আমি টাকার ব্যাগ নিয়েছি?
এই যে এই লোক, ইনি বললেন, এখন তুমি অস্বীকার করতে পারবে না। তুমি কি আবোল তাবোল কথা বলছো আমার নামে? আমি ওনার টাকার ব্যাগ নিতে যাব কেন? সেটা আপনিই জানেন। আপনাকে তো এই গ্রামের হাটে আগে কোনোদিন দেখিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে কেমন দেখো। আরে কি মুশকিল, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? এইভাবে তুমি মুখ খুলবে না, তাই তো? তোমাকে যত ভালো ভেবেছিলাম তুমি তত ভালো নাও। আমার সঙ্গে পাঙ্গা তবে রে বেটা বুড়ো। ওরে বাবা, তুই আমাকে মারলে। মারবো না তো কি? হ্যাঁ, ভালোই ভালোই আমার টাকার ব্যাগটা বার করে দে বললাম, না হলে কিন্তু তোকে বুড়ো আমি ছেড়ে কথা বলবো না। আরে কি হলো, কি ব্যাপার? এখানে এত ঝামেলা কিসের? এরে কিলো করেছে রে, এখান থেকে পালাই, না হলে নিশিকান্ত বাবু একবার ধরতে পারলে আমার বাপের নামটি ভুলিয়ে ছেড়ে দেবে। এই বুড়ো লোকটা আমার টাকার ব্যাগটা চুরি করেছে আর এখন অস্বীকার করছে। সে কি, আপনি সত্যি করেই কি ওর টাকার ব্যাগটা চুরি করেছেন? আপনি বিশ্বাস করুন, আমি এ কাজ করিনি। আরে বিশ্বাস না হলে এই লোকটাকে এই লোকটা কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। ওকে আপনি কোথায় পাবেন? সে কেটে পড়েছে। আপনাদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে সে মাঝখান থেকে পালিয়ে গেছে। তো তার মানে সেই লোক যেই হোক না কেন, সেই নিশ্চয়ই আপনার টাকাটা চুরি করেছে। তারপর এই বৃদ্ধ লোকটার নামে দোষারোপ করে দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আমি কখন থেকে বলছিলাম আমি এ কাজ করিনি, কিন্তু কিছুতেই আমার কথা বিশ্বাস করছিল না। ঠিক আছে, বাদ দিন ওসব কথা। আপনি উঠুন, কোথায় যাবেন বলুন। আমি এসেছিলাম এখানে বাজার ঘাট করতে, কিন্তু এসেই যে এমনভাবে অপমানিত হতে হবে সেটা বুঝতে পারিনি। আচ্ছা বেশ বেশ, যা হবার হয়েছে। এখন চলুন, আমার সাথে আমাদের বাড়িতে চলুন। ওখানে না হয় এক কাপ চা খেয়ে তারপর। কিন্তু আমার টাকার ব্যাগটা তাহলে ওই লোকটা নিয়ে পালিয়ে গেল। এখন তো সেটাই মনে হচ্ছে। এই ভদ্রলোকের কোনো দোষ ছিল না, সব দোষই ছিল ওই লোকটার। বাবা, যা করবার তাড়াতাড়ি করো, কিন্তু বেশি সময় নেবে না বলে দিলাম। না রে মা, আসলে দোকানে এত সব মালপত্র আছে তো তোদেরকে দিতে যাব, তার উপর আবার তাই ভালো করে সমস্ত মালপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। কার ভরসায় রাখবো বল দেখি? যাই করো বাবা, দিদা দাদুর জন্য এক প্যাকেট সোনপাপড়ি নিতে ভুলো না যেন। ও হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। দাঁড়া নিয়ে নি। আচ্ছা, তোর মা তাছাড়া আর কি নিতে বলেছিল বলতো? দিদার একটা কাপড় আর দাদুর জন্য একটা ধুতি নিতে বলে দিয়েছিল। দেখ না, যাবো কি, তোর মায়ের ফরমাস খাটতে খাটতেই পয়সা শেষ। তাই যদি হয় তাহলে আপনি বরং আমাদের সাথে থেকে যান, তাহলে আমাদের ঘরটাও সম্পূর্ণ লাগবে। না রে মা, সেটা কি হয়? তোদের ঘরে এলে তোদের উপর বোঝা হয়ে থাকলে তোদের অনেক অসুবিধে হবে। আরে না না, আপনি কি বলছেন? আমাদের কোনো অসুবিধা হবে না। আপনি বরং চলে আসুন এখানে, তাহলে খুবই ভালো হবে। আপনি এখানেই থাকবেন, দরকার হলে আমাদের বাগানে সবজি উৎপন্ন করবেন। শুধু শুধু একা থেকে আপনি জীবনটা কাটাবেন কেন বলুন তো? দেখবেন আমার মেয়ে আর নাতনিরা এলে আপনার কত ভালো লাগবে ওদেরকে নিয়ে থাকতে। তখন আপনার ছেলের কথা আপনি ভুলেই যাবেন। ঠিকই বলেছ। শুনুন, আপনি চলে আসুন, আপনাকে এটাই অনুরোধ। বেশ, তোমরা যখন এত করে বলছো তখন আমি না হয় এখানে সমস্ত কিছু নিয়ে চলে আসব। তবে হ্যাঁ, আমাকে তোমাদের ঘরের একপাশে একটা ছোট্ট ঘরে থাকতে দিও, তাহলেই হবে। আমার বিশেষ কোনো চাহিদা নেই। ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমন হবে। তাহলে আর দেরি করবেন না, আপনার যাবতীয় জিনিসপত্র নিয়ে এক্ষুনি এখানে চলে আসুন। দরকার হলে আপনার সাথে আমার লোক যাচ্ছে। কারোর যাওয়ার প্রয়োজন নেই বাবু, আমি একাই চলে আসতে পারবো।
মা, বাবা, কেমন আছো তোমরা? তোমাদের শরীর কেমন আছে? আরে লতা মা, জামাই বাবা জীবন, তোমরা এসেছো, এসো এসো। আপনাদের না জানিয়ে চলে এলাম। আরে নিজের বাড়িতে আসবে তাতে আবার জানাবার কি আছে? কি সীমা মা, কেমন আছো তুমি? আমি ভালোই আছি দিদা, কিন্তু রিমারা এখনো আসেনি। আরে ওদেরও আসবার কথা আছে নাকি? বাহ, তাহলে তো ভালোই হলো। আসলে আমাদের সীমা আর রিমামা যুক্তি করে আজকের দিনটা নির্ধারণ করেছে এখানে আসবার জন্য। ও সত্যি তো, ওদের দুই বোনের অনেক দিন দেখা হয় না, পড়াশোনার চাপে ওরা তো আসতেই পারে না। বেশ বেশ, তোমরা এসো, ভেতরে এসো। কেমন আছেন সবাই? আরে গোপালদা চলে এসেছে দেখছি। হ্যাঁ ভাই, মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারলাম না। কেমন আছিস রিমা? ভালোই আছি, অবশেষে তোর সাথে দেখা হলো। তোকে কত মিস করেছি আমি। হ্যাঁ রে, আমিও। আমরা দুজন বরং একটু ঘুরতে যাই। আরে যাবে যাবে দিদিমণিরা, তার আগে একটু খাওয়া দাওয়া করে যাও, খালি পেটে কোথায় বেরুবে? আমরা একটু ঘুরে আসি না, তারপর না হয় খাবো দাদু। খিদেটা একটু বাড়তে দাও। আমরা কিন্তু এসে গরম গরম খাবার খাবো, তোমরা তৈরি করে রেখো। চল রিমা, আমরা ঘুরে আসি। সত্যি, আমার ভাগ্যে যে শেষ পর্যন্ত এরকম একটা পরিবার লেখা থাকবে আমি ভাবতে পারিনি। যাই যাই, ওদের সাথে থেকে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। আমার যা কিছু আছে সমস্ত কিছু ওদেরকে দিয়ে দেব। বাপরে রিমা, ওই দিকটায় যাবি? এখানে জল থেকে ঠান্ডা হাওয়া আসছে। ঠান্ডা হাওয়া এলে কি হবে, রোদটাও তো এখানে আছে। বেশিক্ষণ একটানা রোদে দাঁড়ালে আবার গা গরম হয়ে যাবে দেখবি। আর এখানে ঠান্ডা আর গরমের মধ্যে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে। ঠিকই বলেছিস। আচ্ছা, তুই মাসিমণিকে রাজি করালি কি করে? আমি আবার কি রাজি করাবো? তার জন্য তো বাবা আছে, বাবাকে দিয়েই এসব কাজ করানো হয়। হ্যাঁ, তা তো বটে। বাবারা থাকলে আর কোনো চিন্তা নেই। তোর পরীক্ষা কেমন হয়েছে এবারে? পরীক্ষা ভালোই হয়েছে। তোর কেমন হলো? অঙ্কটা একটু গড়বড় হয়েছে, বাকি সব ঠিকই আছে। অঙ্কতে আমিও খুব একটা ভালো নেই, বাকি সব ঠিকঠাকই হয়েছে। অঙ্কটা মোটামুটি। এবার যদি খারাপ রেজাল্ট করি তাহলে মা আমাকে ছেড়ে কথা বলবে না। আমারও একই ব্যাপার, কিন্তু বাবা আছে তো, তাই চিন্তা করি না। বাবা ঠিক সামলে নেবে। আরে মেয়ে দুটো যে কখন বেরিয়ে গেল, এখনো পর্যন্ত আসবার নাম নেই যে। কোথায় গেল তারা? দাঁড়াও, তারা এখন দুই বোন কতদিন বাদ দেখা করলো, তাদের গল্পের শেষ আছে। সেই আর কি। আর তুই জামাই কোথায় গেল? ওরাও তো বাজারে যাওয়ার নাম করে বের হলো, আমাকে তো নিয়ে গেল না, কিন্তু বাজার এখন পাবে কি? বাজারে গেলেই যে বাজার করে আনতে হবে তার কি কোনো মানে আছে বাবা? ওরা গেছে গল্প করতে, দেখবে যাও। থাক থাক, ওদের কতদিন পর পর দেখা হয় বল দেখি, তাই জন্যেই তো সময়টা ভালোভাবে একটু কাটাতে চাই। ঠিকই বলেছ। আচ্ছা নীলিমা, তুই একটা কথা জানতিস কি? কি কথা রে দিদি? আমাদের সীমা আর রিমা আমাদের গ্রামের বুথ থেকে একে অপরকে ফোন করতো।
তাই নাকি? এই কথাটা তো জানতাম না। তাহলে আর বলি কি মা, আমাদের যে এখানে আসবার পরিকল্পনা সবটাই আমাদের সীমা আর রিমার। না হলে কি আমরা একসাথে আসতে পারতাম? ওই জন্যই তো বলি, তোমরা একসাথে একই সময় চলে এলে। এসব পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। তাহলে এই পরিকল্পনা করেছে আমাদের দুই গিন্নিমা, তাই তো? হ্যাঁ, তাহলে আর বলছি কি বাবা। কই নিশিকান্ত, আমি চলে এলাম বাবা। আরে গিন্নি, মনে হচ্ছে হরিপদ দাদা চলে এসেছে। চলো ওনাকে নিয়ে আসি। হরিপদ কাকা মানে কে উনি? সব এসে বলছি, আগে চল ওনাকে নিয়ে আসি। আসুন আসুন দাদা, আমার কি সৌভাগ্য, আজকে আমার মেয়েরাও এসেছে। আমার বাড়ি একেবারে গম গম করছে। ও, এই দুজন বুঝি তোমার মেয়ে? হ্যাঁ দাদা, আপনি উঠে আসুন, ভেতরে আসুন, দুটো মিষ্টি খেয়ে তারপর গল্প করবেন। দত্তেরিকা, এমন একটা লোকের কাছ থেকে পকেটমারি করলাম, ব্যাটা একটা ভিকিরি। ব্যাগ নিয়েছে এত বড়, আর তাতে মাত্র 200 টাকার বেশি কিছু ছিল না। এইভাবে চলে? আরে, ওখানে একটা লোক বসে কি করছে? কি জানি, মনে মনে বিড়বিড় করছে, কেন কে জানে। একবার গিয়ে দেখবি? যাব, যদি কোনো ছেলে ধরা হয়, আমাদেরকে যদি ধরে নিয়ে যায়। অত ভয় করিস না, চল না একবার গিয়ে দেখি। তুই যখন আছিস তাহলে চল, একবার গিয়ে দেখা যাক। কি ব্যাপার? এই মামুনিরা কারা? হঠাৎ আমার দিকে এগিয়ে আসছে কেন? না না, একটু সাবধানে থাকতে হবে তো। আপনি কে কাকু? এখানে বসে আছেন কেন? এই যে মানে একটুখানি রোদ পোহাচ্ছি আর কি। তা তোমরা কারা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা দুই বোন, সীমা আর রিমা। আমাদের এখানে মামার বাড়ি। আমরা আজকে বেড়াতে এসেছি। আমরা দেখলাম সেই থেকে আপনি ব্যাগ হাতড়াচ্ছেন। কিছু হারিয়ে ফেললেন নাকি কাকু? হ্যাঁ, যদি কিছু সাহায্য লাগে আমাদেরকে বলতে পারেন, আমরা সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ, এই তো সুযোগ। এরা বাচ্চা ছেলে, চবা মাল। এইদিকে দুটো নেকা নেকা কথা শুনিয়ে কিছু টাকা পয়সা হাসিল করা যেতে পারে। অত ভাবছেন কেন কাকু? কিছু লাগলে বলুন। আসলে সত্যিটা হলো, আমি ব্যাগে করে কিছু টাকা এনেছিলাম। ভেবেছিলাম বাইরে আজকে বাজার টাজার সেরে খেয়ে নেব, কিন্তু আমি দেখছি বাজারের মধ্যে কোনো একটা পকেট মার আমার কাছ থেকে সব টাকা নিয়ে কেটে পড়েছি। সে কি, এ তো খুব খারাপ ব্যবহার হয়েছে আপনার সাথে। কেউ বোঝে না, কেউ বোঝে না আমার কষ্ট, কেউ বোঝে না। আপনাকে আর দুঃখ পেতে হবে না, আমরা দুজন আছি তো। তোমরা এতটুকু বাচ্চা মেয়ে, তোমরা আমার কি সাহায্য করবে বলো দেখি? এখন তো আর সেই পকেট মারকে খুঁজে পাওয়া যাবে না। পকেট মারকে খুঁজে না পাওয়া গেলেই বা, আপনি এখন আমাদের সাথে আমাদের বাড়ি যাবেন, তারপর খেয়ে আসবেন। এই সত্যি বলছো মায়েরা? আমি যাব, কিন্তু যদি তোমাদের বাবা মায়েরা কিছু বলে? মা বাবারা কিচ্ছু বলবে না, আমাদের মা বাবা ওরকম নয়। এই ঠিক আছে, তোমরা যখন সাহস দিচ্ছ তখন আমি যাব তোমাদের সাথে। আমার কোনো অসুবিধে নেই। চলুন, তাহলে আর বেশি দেরি করে লাভ নেই। আমরাও এসেই বেরিয়ে পড়েছি, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। কি অবস্থা বলুন দেখি, এখনকার দিনেও চোর ছাঁচোরের উৎপাত। আসলে আমি গোটা ব্যাপারটাতেই ওই লোকটাকে সন্দেহ করেছিলাম। ওই আপনাকে যখন বৃদ্ধ লোকটাকে দেখিয়ে দিল না, তখনই আমার মনে হয়েছিল ব্যাটা ওই চুরি করেছে।
কিন্তু আমার কি ভুল হয়ে গেল বলুন তো? বৃদ্ধ মানুষটাকে এভাবে অপদস্থ করলাম। এই জন্যই বলে চোখ কান খোলা রাখতে হয় সব সময়। আর আপনারও ভুল হয়েছে। নিশ্চয়ই আপনি বাজারের দোকান থেকে মালপত্র কেনবার সময় টাকার ব্যাগটা বারবার বের করেছিলেন, তাই না? হ্যাঁ, সে তো বের করতে হয়েছিলই। ওখানেই তো হয়েছে মুশকিল। ওই লোকের অনেকক্ষণ ধরে আপনার দিকে লক্ষ্য ছিল, আপনি কি করছেন না করছেন সবকিছু লক্ষ্য রেখেছিল। তারপর সুযোগ পেয়ে আমারও তখন তাই মনে হয়েছিল। আসলে লোকজন তর্কাতর্কি করবে বলে আমি আর কিছু বলতে চাইনি। বৃদ্ধ মানুষটার সাথে আর যে কবে দেখা হবে কে জানে। আমি এখন ওনার কাছে ক্ষমা প্রার্থী। সেই আর কি, যদি আপনি তার দেখা পেয়ে যান তাহলে তো ভালো, না হলে দেখবেন এই একটা ছোট্ট ভুল আপনাকে সারা জীবন কষ্ট দেবে। যাক, আশা করছি বাজারে আবার তাকে দেখা যাবে। এই চলো রতন ভাই, আমরা যাই। এদিকে অনেকক্ষণ এসেছি আমরা, ওরা আমাদের জন্য অপেক্ষা করবে হয়তো। খিদেটাও পেয়ে গেছে। ঠিক আছে ভাইরা, তোমরা দাঁড়াও, আমরা বাড়ি গেলাম কেমন? দিদা, দাদু, কোথায় তোমরা? দেখো কাকে নিয়ে এসেছি। আরে তোরা এতক্ষণ কোথায় গিয়েছিলিস মা? আর ইনি কে? নিশিকান্ত, এই সেই লোক। এই সেই লোক বলতে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই সেই লোক বাজারে যে আমার নামে অপবাদ রটিয়ে দিয়েছিল যে আমি নাকি পকেটমারি করেছি। এই রে, কিলো করেছে, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। ও আচ্ছা, আমি যেতেই এই লোকটা ওখান থেকে পালিয়ে গেছিল, তাই না? আসলে আমি পালিয়ে যাইনি বাবু, আমি একটু তোদেরকে সবকিছুই বলছি মা, তার আগে এই লোকটার সাথে একটু কথা বলতে দে। এই বেটা, সত্যি করে বল, তুই ওই লোকটার পকেট থেকে টাকার ব্যাগটা চুরি করে কোথায় রেখেছিস? আমি কিছুই জানি না বাবু, আমি কিছু জানি না। ও, তার মানে ওই টাকার ব্যাগটাই ও গাছতলায় বসে বসে খুঁজছিল, তাই তো? আমারও সেটাই মনে হচ্ছে রে। ওরে বাবা, কি করতে যে এই মেয়ে দুটোর সাথে এসেছিলাম। বাঁচতে চাইলে পালাই এখান থেকে, পালাই। ওরে বাবারে, কে রে? এই কানার মতো দৌড়াচ্ছে যে। সালা, আমি কানার মতো দৌড়াচ্ছিলাম নাকি তুই কানার মতো হেঁটে আসছিলিস? জামাইরা, ওকে ধরো। ও বেটা একটা চোর, বাজারে একজন লোকের থেকে পকেটমারি করেছে। তাই নাকি? তাহলে তো ব্যাটাকে ছেড়ে দেওয়া যায় না। দাদা, ব্যাটাকে তাহলে কানা বলা যায় না, ব্যাটার চোখ শুধু লোকের পকেটে পকেটে ঘোরে। ঠিকই বলেছ, আমরা এইমাত্র যাদের সাথে গল্প করে এলাম মনে হচ্ছে তাদেরই টাকা চুরি করেছিল। এই বল বল, কোথায় টাকা রেখেছিস? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। তোকে পেয়েছি যখন, তোর কাছ থেকে টাকা আদায় করেই ছাড়বো আমরা। ওদেরকে একদম ছেড়ে দিও না জামাই বাবাজিরা। ওদের কাছ থেকে টাকা আদায় করতে পারলে আমি নিজের খরচায় তোমাদের আজকে মাংস ভাত খাওয়াবো। তাহলে তো আর ছাড়াই যাবে না। বল বেটা, কোথায় রেখেছিস? আচ্ছা আচ্ছা, আমি যদি সত্যি বলি তাহলে আমিও কি মাংস ভাতের ভাগ পাবো? না বললে তুই মারের ভাগ পাবি, সেটা খাবি কি? আসলে ওর কাছে কিছুই ছিল না, ওর কাছে